আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই জানিয়ে দিচ্ছি সবশেষ আপডেটগুলো। ফের সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত, কড়া জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের। আরও জানিয়ে দিব এবার তুর্কি কূটনীতিককে আটক করল গ্রিস, উত্তেজনা চরমে। এছাড়াও থাকছে ইসরায়েলকে এবার মাথায় চেপে বসার সুযোগ করে দিচ্ছে আরব আমিরাত। কোরআন তেলাওয়াতের সময় হামলা, নিহত 15। এবং হাসিনা মোদি বৈঠকে তিস্তা ইস্যু, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য বার্তা। ইন্ডিয়া টুডের এই রিপোর্ট নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। নিজেদের দেশের ভিতরে যে রাজনৈতিক উত্তেজনা চলছে তা থেকে সবার নজর ঘোরাতে ফের তাদের দেশে সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত। গতকাল শুক্রবার 18 ডিসেম্বর আবুধাবিতে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এই ব্যাপারে তাদের কাছে তথ্য আছে বলে দাবি করেছেন কুরেশি। তবে পাকিস্তানও যে কোনো লড়াইয়ের কড়া জবাব দিতে প্রস্তুত বলে কুরেশি হুঁশিয়ারি দিয়েছেন। দুদিনের সংযুক্ত আরব আমিরাত সফরের শেষ দিনে সাংবাদিক সম্মেলন করে কুরেশি আরও দাবি করেন তার পার্টনারদের কাছ থেকে অনুমোদন পেলেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গেও তার উদ্বেগের কথা জানিয়েছেন কুরেশি। তিনি কটাক্ষ করে বলেন, নিজেদের ব্যর্থ রাজনীতির কারণে ভারত এখন কৃষক আন্দোলন, মহামারী, কাশ্মীর সমস্যার মতো বিভিন্ন অভ্যন্তরীণ গোলমালে ব্যতিব্যস্ত। সে কারণেই সারা বিশ্বের নজর সেদিক থেকে ঘোরাতে এই পরিকল্পনা নিয়েছে ভারত। তবে পাকিস্তানও যে কোনো লড়াইয়ের জবাব দিতে প্রস্তুত বলে দাবি করেছেন কুরেশি। তুরস্ক প্রসঙ্গ। গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত তুরস্কের একজন কূটনীতিককে আটকের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার গ্রিসের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনীতিক সালাউদ্দিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। গ্রিসের রোদাস দ্বীপে ইরানি কনসুলেটের কর্মী সালাউদ্দিন বাইরাম সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তোলার অপরাধে আটক হন। তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসী গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খনন কাজ নিয়ে প্রতিবেশী দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বাদানুবাদ চলছিল। এছাড়া তুরস্ক ও গ্রিস পরস্পরকে একে অপরের আকাশ ও সমুদ্রসীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে। এর আগেও গ্রিসের গণমাধ্যম তুরস্কের সমালোচনা করে বলেছে, তুর্কি সরকার প্রেসিডেন্ট রজব তায়েব এরদোয়ানের বিরোধীদের আটক করার জন্য গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে গুপ্তচর পাঠাচ্ছে। এবারে আমিরাত ইসরায়েল প্রসঙ্গ। আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এক বিস্ময়কর প্রস্তাব দিয়েছে। আবুধাবি সরকার দেশটির F-35 জঙ্গি বিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলি প্রশিক্ষক আনার প্রস্তাব দিয়েছে। লন্ডন ভিত্তিক আরব সংবাদ সংস্থা আল আরাবি আল জাদিদ জানিয়েছে, আরব আমিরাতের প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধবিমান আসার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইসরায়েলি পাইলটরা এসব বিমান পরিচালনা করবে। এরপর ইসরায়েলি পাইলটরা এসব জঙ্গি বিমান চালনার বিষয়টি তদারকি করবে। কোনো পশ্চিমা সূত্র জানিয়েছে, ইসরায়েল যাতে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক প্রাধান্য নিয়ে দুশ্চিন্তায় না ভোগে সেজন্য সংযুক্ত আরব আমিরাত এ প্রস্তাব দিয়েছে। আবুধাবি হয়তো ভেবেছে ইসরায়েলি পাইলট দিয়ে বিমান পরিচালনা করার প্রস্তাব দিলে তেল আবিব আর আরব আমিরাতকে F-35 দিতে বাধা দেবে না। সূত্রটি জানিয়েছে, এরই মধ্যে আরব আমিরাতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আমেরিকা ও ইসরায়েল। পর্যবেক্ষকদের মতে আবুধাবির এই প্রস্তাবের কারণে হয়তো আমেরিকার কাছ থেকে F-35 কেনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না। কিন্তু এর মাধ্যমে আবুধাবি একটি কৌশলগত ভুল করে বসল, কারণ এর ফলে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের মাথায় চেপে বসার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাত গত 15 সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু তা সত্ত্বেও আমেরিকার কাছ থেকে আরব আমিরাতের F-35 জঙ্গি বিমান কেনার বিরোধিতা করেছে তেল আবিব। এবারে আফগানিস্তানে হামলা প্রসঙ্গ। আফগানিস্তানে এক কোরআন তেলাওয়াত অনুষ্ঠান চলাকালে হামলার ঘটনা ঘটেছে।
এতে নিহত হয়েছেন অন্তত 15 জন, আহত আরও 20 জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের সবাই একটি কোরআন তেলাওয়াত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, মধ্য গজনি প্রদেশের এক জেলায় দুপুর 2টা নাগাদ বিস্ফোরক বোঝাই মোটরসাইকেল চালিত রিকশা বিস্ফোরিত হয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা বলেন, প্রাথমিক তথ্যানুসারে মোটরসাইকেলে করে যখন এক ব্যক্তি বিভিন্ন জিনিস বিক্রি করছিলেন, এ সময় তাকে ঘিরে ছিল অনেক শিশু। সে সময় বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, তার পাশেই চলছিল কোরআন তেলাওয়াত অনুষ্ঠান। এই হামলা দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। সবশেষ জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল সামিটে তিস্তার পানি বন্টন চুক্তি উত্থাপন করেছে বাংলাদেশ। এই নদীর পানি বন্টন নিয়ে যে বিরোধ, তা তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জবাবে শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন এই বলে যে, এই ইস্যুর গুরুত্ব সম্পর্কে অবহিত ভারত এবং এ নিয়ে কাজ করছে। এর মাধ্যমে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি বার্তা দিয়েছেন। অনলাইন ইন্ডিয়া টুডেতে এসব কথা লিখেছেন সাংবাদিক গীতা মোহন। তিনি লিখেছেন, বৃহস্পতিবার দুই নেতার বৈঠকে তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্র ইন্ডিয়া টুডে টিভিকে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথার জবাবে শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে কেন বিলম্ব হচ্ছে তা তিনি বোঝেন। বাংলাদেশ ভারত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, 2011 সালে দুই দেশের সরকারের সম্মতির উপর ভিত্তি করে আগে ভাগেই তিস্তার পানি বন্টনের একটি অন্তর্বর্তী চুক্তির প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে ভারতের আন্তরিক প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানিয়েছেন, এ বিষয়ে অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। তিস্তার পানি বন্টনের ইস্যুটি শুধু ভারত ও বাংলাদেশের মধ্যে একটি কূটনৈতিক ইস্যু এমন না। এই ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে তীব্র বিরোধ চলছে। 2011 সালে সেপ্টেম্বরে ঢাকা সফর করেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তখনই পানি বন্টন চুক্তি স্বাক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু এই চুক্তি থমকে যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে। তিনি বলেন, এই চুক্তি হলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পানির সংকট দেখা দিবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও শেখ হাসিনা উভয়ের জন্য তিস্তার পানি বন্টন একটি নির্বাচনী ইস্যু। কিন্তু তিস্তার পানি বন্টন চুক্তির বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা হয়তো আন্তর্জাতিক কনভেনশন অনুসরণ করছেন না। বৃহস্পতিবারের ভার্চুয়াল সামিটের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পিছনে ব্যবহার করেছেন কুচবিহারের রাজপ্রাসাদ। বিষয়টি প্রাসঙ্গিক। বুধবার উত্তরবঙ্গে র্যালি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রশ্ন রাখেন, কেন 2019 সালে ওই জেলা থেকে তা তৃণমূল কংগ্রেস কোনো আসন পায়নি। নির্বাচনী লড়াই শুরু হয়ে গেছে। সীমান্তের এমন সব রাজ্য বা জেলা ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইভাবে তিস্তার পানি বন্টন ইস্যু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী ইস্যু হয়ে উঠেছে। তাই বাংলাদেশ ও ভারত উভয় দেশই তিস্তা নিয়ে কাজ করার চেষ্টা করছে। অন্য নদীগুলোর বিষয়ে সহযোগিতা বৃদ্ধির দিকে অগ্রসর হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ। ভারত বাংলাদেশ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা অভিন্ন 6টি নদী মনু, মুহুরী, খোয়াই, গোমতী, ধরলা এবং দুধকুমারের পানি বন্টন নিয়ে আগেভাগেই একটি ফ্রেমওয়ার্ক অফ ইন্টারিম এগ্রিমেন্ট বা অন্তর্বর্তী চুক্তি করার উপর জোর দিয়েছেন। বাংলাদেশ ও ভারত আরও সিদ্ধান্ত নিয়েছে যে যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক হওয়া উচিত। বিবৃতিতে বলা হয়েছে, যৌথ নদী কমিশনের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেছেন উভয় নেতা। তারা এর সচিব পর্যায়ের পরবর্তী বৈঠক যতটা তাড়াতাড়ি করা সম্ভব তা করার উপর জোর দিয়েছেন। সেচ কাজে কুশিয়ারা নদীর পানি ব্যবহারে সহযোগিতার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় পক্ষের প্রতি বাংলাদেশ অনুরোধ জানিয়েছে সীমান্তের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এটা জানিয়ে দিতে যে তারা যেন সেচ কাজে কুশিয়ারা নদীর পানি ব্যবহারে রহিমপুর খালের অংশবিশেষ থেকে পানি আহরণ করার অনুমতি দেয়।